ফল উৎপাদনে বিপ্লব ঘটাচ্ছে বাংলাদেশ। বিলুপ্ত ফলগুলোকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ফল মেলা উদ্বোধন শেষে কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, আগে যেসব ফল আমদানি করা হতো এখন সেগুলো দেশেই চাষ হচ্ছে। ড্রাগন ফল বিদেশি হলেও দেশে উৎপাদিত ফলের মানও ভালো। ভবিষ্যতে এই ফল রপ্তানিও করা যাবে। ফলের বিকল্প ব্যবহার নিয়েও কাজ চলছে। কাঁঠালের সবজি, কাবাব, সিঙ্গারা, সমুচা তৈরি হচ্ছে। বিদেশি অনেকেও কাঁঠাল নিয়ে গবেষণা করছে। আম, কাঁঠাল রপ্তানি হচ্ছে। মেলায় নানা জাতের ফল কিনতে পারবেন দর্শনার্থীরা। সবার জন্য উন্মুক্ত 3 দিন ব্যাপী মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। আমাদের দেশি ফলের যত বিলুপ্তি প্রজাতি আছে ওগুলিকে আবার উঠিয়ে আনা হয়েছে। বিদেশি যে সমস্ত ফল এখানে উৎপাদন করা সম্ভব, অতীতে যেগুলি আমরা আমদানি করতাম, এগুলিও এখানে উৎপাদন শুরু হয়েছে। সুতরাং আমাদের আমদানি কমেছে এবং আগামী দিনে আমি আশা করি আমদানি করতে হবে না। একসঙ্গে 100-র বেশি দেশি ফলের দেখা মিলছে রাজধানীতে। পাশাপাশি পাওয়া যাচ্ছে বিদেশি নানা ফলও। এমন আয়োজন থাকছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ফল মেলায়। প্রদর্শনীর পাশাপাশি কেনা যাচ্ছে চাহিদা মাফিক ফলও। তাই এ নিয়ে বিস্তারিত জানাতে এবার আমাদের সাথে খামারবাড়ি থেকে যুক্ত হচ্ছেন কৃষিবিদ চত্বর থেকে আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, বর্তমানে মেলা প্রাঙ্গণে দর্শনার্থী ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং কোন কোন ফল মেলার মূল আকর্ষণ? এখন আসলে আজকে যে ফল মেলা, জাতীয় ফল মেলার উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে, শনিবার পর্যন্ত চলবে, যেটা আপনি প্রতিবেদনে দেখেছিলেন। তবে আপনার সাথে কথা বলার আগে এই মুহূর্তের চিত্র যদি আমি একটু দর্শকদেরকে দেখাই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। আসলে এই মুহূর্তে পুরো বলা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আগামীকাল শুক্র শনিবার এই ভিড়টা আরো বাড়বে ছুটির দিনে, এমনটাই প্রত্যাশা এখানে যারা অংশগ্রহণকারী উদ্যোক্তা আর যারা আয়োজক তাদের। নানা রকম দেশি ফল যেমন তৈকর, অ্যাভোকাডো, আলু বখরা, সাতকরা, নানা রকম দেশি ফল যেগুলো আসলে অতটা পরিচিত নয়, মানুষ আসলে জানেই না, বা যারা তরুণ প্রজন্ম তাদের সাথে এই দেশি ফলগুলোকে পরিচিত করার জন্যই এমন আয়োজন করা হয়েছে, যেটা আয়োজক যারা কৃষি মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছে যে আসলে মানুষ আসলে জানতে পারে যে দেশি আসলে কত জাতের ফল। শুধু যে দেশি ফল রয়েছে তাও না, সেটার পাশাপাশি বিদেশি ফলও রয়েছে। এর পাশাপাশি এই ফলের চাষ প্রক্রিয়া এবং কিভাবে এই ফলকে দেশে বা যে কোনো দর্শনার্থী এই ফলে কিভাবে চাষ করতে পারবে সেই বিষয়গুলোও কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। আরেকটি বিষয়, এখানে শুধু ফল না, ফল দিয়ে যে বিভিন্ন উপজাত খাবার তৈরি সেই বিষয়টা স্থান পেয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে কাঁঠালের বিরিয়ানি, কাঁঠালের বার্গার, কাঁঠালের কাবাব, কাঁঠাল থেকে তৈরি চিপস, ললিপপ, কাঁঠালের বিস্কিট সহ কাঁঠালের পুডিং, বিভিন্ন ধরনের, অর্থাৎ কাঁঠাল, আম, তরমুজ এইগুলো দিয়ে আসলে যে আরও মজাদার খাবার তৈরি করা যায়, সেই খাবারগুলো যাতে মানুষের সাথে পরিচিত করা যায় এবং এর ব্যবহারও বাড়ানো যায়, সেই বিষয়টাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এই যে একটা অপ্রচলিত বিষয়, সেই বিষয়টা কিন্তু মানুষের বা দর্শনার্থীদের মূল আকর্ষণের বিষয়। যে কাঁঠাল দিয়ে হালুয়া হচ্ছে, কাঁঠাল দিয়ে পেস্ট্রি কেক হচ্ছে, এই বিষয়গুলো যে আসলে সাধারণ মানুষের ধারণা ছিল না যে দেশি ফল দিয়ে আসলে এই ধরনের উপজাত খাবার তৈরি করা যায়, সেই বিষয়গুলো মানুষ আসলে আগ্রহ নিয়ে দেখছে কিভাবে বাসায় নিজেরা এই খাবার তৈরি করতে পারবে, সেই বিষয়গুলো চলছে। পাশাপাশি যদি ক্রেতা বা কেনাকাটার কথা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে বেশি বিক্রি হচ্ছে আম, যেহেতু আমের এখন মৌসুম, কাঁঠাল সহ বিভিন্ন ধরনের যে ফলগুলা, সেই ফলগুলা কিন্তু আসলে এখান থেকে ক্রেতারা তাদের পছন্দ মতো পরিমাণ মতো তারা এখানে কিনতে পারছে। যদিও দাম নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যে বাইরে যে দামটা 100 টাকা সেখানে কিন্তু এই মেলাতে কিন্তু 120 টাকা। আর আরেকটি বিষয়, এখানে যারা উদ্যোক্তা অংশগ্রহণ করেছে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ কিন্তু বেশ চোখে পড়ার মতো। তারা বলছে যে এই ধরনের জাতীয়ভাবে যে আয়োজন, সেটা হলে তাদের জন্য আরও বেশি উপকৃত হবে, মানুষের সাথে সরাসরি বাজারের কৃষকের সাথে ভোক্তার একটা বাজারের সংযোগ সৃষ্টি হবে। মূলত এই ছিল জাতীয় ফল মেলার প্রথম দিন থেকে সবশেষ। খামারবাড়িতে জাতীয় ফল মেলা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।